নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটা কুঁদরির নতুন রেসিপি নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা, তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। তো আজকে দেখো, আগের দিনের মতন নিয়ে চলে এসেছি আরও একটা কুঁদরির রেসিপি। তো আগের দিন যেদিন আমি তোমাদেরকে কুঁদরির রেসিপিটা শেয়ার করেছিলাম, ওই রেসিপিটা তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে। তাই ভাবলাম আজকে কুঁদরির অন্য একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এটা কিন্তু একদমই সহজ, আর এটা হচ্ছে কুঁদরি ভাজার রেসিপি। তবে নর্মাল কুঁদরি ভাজা তো আমরা সবসময় বাড়িতে খেয়েই থাকি, যেটাতে বেশি কিছু লাগে না, অল্প জাস্ট তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিলেই হয়ে যায়। কিন্তু ওই একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে আর ভালো লাগে না, তাই ভাবলাম যে আজকে এটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি কিভাবে কেটে নিয়েছি তোমরা দেখেছো। আগেরবারে কেটেছিলাম লম্বা লম্বা, কিন্তু এবারে কেটে নিয়েছি একদম গোল গোল করে। তো এই রেসিপিটা এত ভালো হয়েছিল, আমার বর তো সমস্ত গরম ভাত এই রেসিপিটা দিয়েই খেয়ে ফেলেছে। আর কোনো তরকারি খাইনি সেদিনকে, আর বলেছে এত ভালো হয়েছে। আর প্রত্যেক দিনই বাজারে যাচ্ছে আর গিয়ে এখন কুঁদরি নিয়ে আসছে আর বলছে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো যাই হোক, দেখো আমি চলে এসেছি কড়াইতে আর দিয়ে দিয়েছি একটুখানি জিরে। জিরেটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ হিং। তবে খুব একটা বেশি দিলে খুব গন্ধ গন্ধ হয়ে যায়, মোটামুটি আন্দাজ মতন তোমরা একটু হিং দিয়ে দিও। আর দেখো এখানে দিয়ে দিয়েছি খানিকটা রসুন কুচি। তো তোমরা চাইলে থেঁতো করেও দিতে পারো, আমি ওই গ্রেটারে করে একটু গ্রেট করে নিয়েছি। তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তারপরে দেখো জিরের কালারটাও কিন্তু এখানে চেঞ্জ হয়ে এসেছে। তো এই মুহূর্তে আমি দিয়ে দিলাম একটুখানি আদা কুচি। বেশি কিছু একদমই উপকরণ লাগবে না, সামান্য একটুখানি ঘরোয়া উপকরণ যেগুলো আমাদের ঘরে হাতের কাছে সব সময় দিয়েই থাকে, সেই উপকরণ দিয়েই তোমরা কিন্তু এই কুঁদরি ভাজা রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। তো আমার একটু ঠান্ডা লেগেছে বন্ধুরা, সেই জন্য ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে, কিন্তু গলাটা একটু এরকম আছে বুঝতেই পারছো। তো এইভাবেই একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো দেখো তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে হলুদ দিয়ে ভাজলে কিন্তু কালারটা খুব ভালো আসে। তো সেই জন্য দেখো এরপরে আমি কুঁদরিটা দিয়ে দিয়েছি আর ওটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন। এরপরে আমি এটাকে ভালো মতন ভাজা ভাজা হতে দেব। ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি আর কি মশলা মেশাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু শুধুমাত্র ভাত দিয়ে নয়, রুটি দিয়েও কিন্তু তোমরা রাত্রিবেলা তরকারিতে বানিয়ে ফেলতে পারো, খুব চটজলদি হয়ে যায়। আর একঘেয়েমি আলু এইসবের তরকারি খাওয়ার থেকে শুধুমাত্র সবজি খাওয়াটাও কিন্তু ভালো। আর কম তেল আর কম উপকরণ দিয়ে সহজেই যদি বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এরকম রেসিপি থাকলে সবাইকারই কিন্তু ভাত রুটি দুটি নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখন দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখলাম মোটামুটি ভালোই সিদ্ধ মতন হয়ে এসেছে। এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। তো এটা দিয়েও আমি খানিকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। একদমই ছোট্ট একটা রেসিপি আর কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর উপর থেকে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, আর দিয়ে দেবে হচ্ছে যে শুকনো লঙ্কার গুঁড়োও তোমরা অ্যাড করতে পারো, সেটা তোমাদের অবশ্যই চয়েস অনুযায়ী। আর যদি বাড়িতে ধনেপাতা কুচিনি থাকে, ওপর থেকে ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করবে, জাস্ট অসাধারণ লাগবে। তো আমার কাছে ধনেপাতা কুচিনি ছিল না, তাই ধনেপাতা দিইনি, আর লঙ্কা তো দিইনি কেন সেটা তো তোমরা জানো, প্রত্যেক ভিডিওতে বলেই থাকি। তো যাই হোক, পরে আমি শুকনো লঙ্কা মিশিয়ে নিয়েছিলাম আমার ছেলের জন্য তুলে নিয়ে। তো একদম তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় এই রেসিপিটা, আর খেতে অসাধারণ লাগে। তো তোমরা কিন্তু কুঁদরির এই রেসিপিটাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।